গাছ থেকে কিভাবে রস থেকে শোষণ করছে সেই প্রসেস তোমাদেরকে দেখাবো। এদিকে গাছ কাটার সাথে সাথে পুরো রসালো হয়ে গেছে। তো এখন চলে এসছে খেজুরের রস, খেজুর গাছের সেন্টটাও পাচ্ছে। শীতকালের অমূল্য একটা প্রাকৃতিক সম্পদ। এই খাবারটা বর্ধমানের স্পেশালিস্ট, এটা গরম গরম এভাবে খেতে যা লাগে না। এরপর আমি দেখাবো তোমাদেরকে রস থেকে কিভাবে খেজুরের গুড় বানানো হচ্ছে। এটা দেখতে পাচ্ছ রস, এখানে দেখতে পাচ্ছ 60-70 কেজি গুড় আমার সামনে একদম বানানো হচ্ছে। কতদিন এই কাজ করা হচ্ছে আপনার? এখন গুড়টা পুরোপুরি হয়ে গেছে, এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। অরিজিনাল খেজুর গুড় খেতে হলে আমাদেরকে নদিয়াতেই আসতে হবে। তো আজকে আমি এখন আছি নদিয়ার দেবগ্রামে। আজকে থাম্বনেল টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে নিয়েছো আজকে ভিডিওটা কোন টপিকে করতে চলেছি। তার আগে সকালে ব্রেকফাস্ট, নদিয়ার একটা মানে ফেভারিট খাবার, বর্ধমানের দুটোই, এখানে নদিয়া আর বর্ধমানের দুটো খাবারই আছে। আর বেসিক্যালি যেটার জন্য আমি আজকে এসেছি, খাওয়া শুরু করে দিয়েছি, ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো এই হচ্ছে সেই নদিয়ার খাঁটি গুড়, খেজুরের গুড়, খাঁটি গুড়। মানে এটা আসার সাথে সাথে আমি খেতে শুরু করে দিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। এই হচ্ছে ধুকি, বর্ধমানের ধুকি। তো এই খাবারটা বর্ধমানের স্পেশালিস্ট। আজকে ভিডিওতে তোমাদেরকে ফুল প্রসেস দেখাবো, কিভাবে এই খেজুর গুড়টা খেজুর গাছ থেকে রস কেটে কিভাবে বানাচ্ছে সেই ফুল প্রসেসটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এইগুলো মানে যে যেরকম পারে যতটা বড় করে, ঠিক আছে? আমি দেখতে খুব বড় বড় খেয়েছি খালাদের বাড়িতে। শীতকালে একটা পিঠে খেতে খুব ভালোই লাগে, এভাবে ভেঙে জাস্ট এভাবে গোল 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 করে এরকম গুড়ের মধ্যে ডুবিয়ে গালে ধীরে মিলিয়ে যাচ্ছে, পুরো অমৃত অমৃত। তো এখন চলে এসছে খেজুরের রস। সেই লেভেলের মিষ্টি একদম, আর খেজুর গাছের সেন্টটাও পাচ্ছে। শীতকালের অমূল্য একটা প্রাকৃতিক সম্পদ, মানে গাছের রস, খেজুর গাছের রস। রস তো তোমাদেরকে দেখালাম, এরপর আমি দেখাবো তোমাদেরকে রস থেকে কিভাবে খেজুরের গুড় বানানো হচ্ছে। কতক্ষণ ফুটছে এটা? 1 ঘন্টা হচ্ছে। কতক্ষণ সময় লাগে পুরোপুরি? আর বেশি টাইম লাগবে না। পড়ে যাচ্ছে এদিকে। এটা কি ডাইরেক্ট মানে রস এনে ঢেলে দেওয়া হয়, এভাবে জাল দিয়ে দিতে হয়ে যায়? রস ঢেলে দিয়ে চিনি ফিনি দেওয়া হয়। মানে কতটা গুড় হবে এটাতে? এটা 60-70 কেজি হবে। 60-70 কেজি চিনি গলানো হয়েছে না এটা। আচ্ছা, সলিড গুড় আর আসবে না। সলিড গুড় কতটা হবে? মানে সলিড গুড় 18-20 কেজি। আর এখন দামটা কি, আর ডিফারেন্স কি আছে অরিজিনালটা এবং ভেজালটা? ভেজাল হচ্ছে 60 টাকা, 50 টাকা, আর অরিজিনাল 150-200। না, অরিজিনালটা একদম পিওর অরিজিনাল পাওয়া যাবে তো একদম? হ্যাঁ, অর্ডার করলে করি আমরা, তাছাড়া করি না। তো আমি এসেছি এখন একটা বাড়িতে, তো এখানে আমার সামনে এখানে গুড় বানানো হচ্ছে, সেটা আমি দেখছি। কাকা বানাচ্ছে। কাকা, আপনার নাম? শহীদুল শেখ। আচ্ছা, কতদিন এই কাজ করা হচ্ছে আপনার? এটা প্রায় 24-25 বছর। আচ্ছা, একই পেশা। তো আপনি গাছ কাটেন নাকি? হ্যাঁ। তো এখানে কত মানে দিনে কতগুলো করে গাছ কাটেন? 60টা, 50টা, একদিনেই? এক দিনে। বাবা, তো অনেক দিনের এক্সপিরিয়েন্স যেহেতু আছে। তো এই মানে রসটা নামানো হয় কটায় গাছ থেকে? এই ভোরের দিকে, ভোরবেলা নামিয়ে নিয়ে এসে তারপরে এই সময় গুড়টা বানান? প্রতিদিন এটা করতে হয়? প্রত্যেকদিন ভোরে খুঁজতে হয়। দিয়ে সেল করেন কোথায় গুড়? বাড়িতে, বাজারে। বাজারে দোকান আছে নাকি? দোকান আরো ধরা আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ 60-70 কেজি গুড় আমার সামনে একদম বানানো হচ্ছে, পুরো লাইভ তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ রস। হ্যাঁ, ইউটিউব। তো এই রস যদি কেউ কিনতে চায় সেটা কিভাবে কিনবে? রস ওই ঠেলে হিসাবে। ঠেলি কত করে? ওই পাটে হিসাবে দাম বললে আমরা। আচ্ছা, যাকজন বাগাইতে পারে। তাও এটা হালাল। হ্যাঁ, সেটা অবশ্যই। যাকজন বাগাইতে পারে। তাও একটা ম্যাক্সিমাম দাম, ধরো আনকাউন্ট একটা লোক কিনছে, ম্যাক্সিমাম কেমন দাম থেকে? আনকা লোক হলে 150-200 নিয়ে নেবো। আচ্ছা, তাও কত কেজি মানে রস কতটা থাকে ওটাতে? এটাই 15 লিটার হয়ে যায় প্রায়, এ বড়টা। জাল দেওয়ার জন্য কি এই খেজুরের পাতা ইউজ করা হচ্ছে? খেজুর পাতা, পাল্লা, পাটকারি, বহুত রকমের। আচ্ছা, কতদিন হয় এই খেজুরের গুড়টা মানে সিজনে? এটা সেই কার্তিক মাস থেকে হবে রস, ফাল্গুন মাস থেকে চলবে। আমরা আশ্বিন মাস থেকে শুরু করি ধরা চোঁচা। আমাদের ওখানে তো এই গুড়টা নিয়ে গিয়ে আবার ভেজাল দেওয়া হবে। আর ভেজাল দেবা? আবার ভেজাল দেবে, একদম পাতলা করে দেবে।
ভেজাল বলেই কেনে, মানে জানে যে ভেজাল আছে। অরিজিনালটা খেতে হলে সেই জায়গায় পৌঁছাতে পারে, সবকিছুতেই ভেজাল। এটা এখানে এখানে এটা 60 টাকা পাওয়া যাচ্ছে, ওটা গ্রাম অঞ্চলে এই গুড়টাই আবার 110, 20, 150, 200, 150 যাকে জন লাগাইতে পারে। আচ্ছা পাটালিটা কিভাবে বানানো হয়? পাটালিটা ওইভাবেই হয়, ওইটা পাটালি হবে। পাটালির জন্য আলাদা রস হয় নাকি? না এই রসই হবে, এটা নেমেলে ওটা করব। আচ্ছা, ওটা মানে পুরো একদম শেষ পর্যন্ত মানে করতে হবে, মারতে হবে সব, জাল পুরোটা মারতে হবে। কাকার নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যদি কেউ অরিজিনাল গুড়টা লাগে তো কাকাকে ফোন করবে, আর অরিজিনাল গুড়টা অর্ডার দিলে তবে বানানো হয়। অর্ডার দিলে করে, হ্যাঁ, কারণ ওটা তো সবাই ওই দামে তো সবাই খেতে পারবে না, কেউ অর্ডার দেয়। হ্যাঁ অবশ্যই বানানো হয়, আজকে যা বলবে এটা দিয়ে অর্ডার দিলে পারে এখন বানিয়ে দিই, সেটা একদম পিওর অরিজিনাল হবে, কোনো চিনি ফিরে থাকবে না, কোনো চিনিতে থাকবে না। আমি একটু কাজে সামিল হয়ে গেলাম। তো এখন গুড়টা পুরোপুরি হয়ে গেছে, এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। গরম পাতলা লাগবে, এটা ঘনত্বটা যখন ইয়ে হবে জোড়া হবে এখনই ঘন হবে। সুন্দর একটা সেন্ট পাচ্ছি, খেজুরের রসের যে সেন্টটা, খেজুর গুড়ের এটা অরিজিনাল সেন্ট এখান থেকে পাচ্ছি, যেহেতু সামনেই তৈরি হচ্ছে। ওটা কি পরীক্ষা হচ্ছে? ওটা চেকিং হচ্ছে গুড়টা কতটা হলো। আচ্ছা, এভাবে একটা ঘনত্ব তৈরি করতে হবে। তো এই যে সরাইছে, হ্যাঁ এটাই চেকেন। আচ্ছা, তার মানে গুড় ফাইনাল রেডি। হ্যাঁ বহুত রকম চেকেন আছে না। তো এখন বাজে 11টা, এখন আমরা যাচ্ছি মাঠে, যেখানে খেজুর গাছ কিভাবে কাটা হয় সেটা দেখতে যাব। সকালে তোমাদেরকে খেজুর রস থেকে কিভাবে গুড় বানায় সেটা তোমাদেরকে দেখিয়েছি, আর এখন দেখাবো তোমাদেরকে গাছ থেকে কিভাবে রস থেকে শোষণ করছে, গাছ কেটে রস শোষণ করছে সেই প্রসেসে তোমাদেরকে দেখাবো। আর আমি আছি এখন নদিয়ার দেবগ্রামে, বেতোয়া রোডের পাশে দেবগ্রাম, এটা কি নদিয়ার শেষ সীমানা, আর এটাই হচ্ছে সেই নদিয়ার আসল মানে জায়গাটা, নদিয়ার যে আসল টপিকটা। তো এখানে প্রচুর খেজুর গাছ আছে, তোমাদেরকে দেখাবো। এরকম এই দেখতে পাচ্ছ তোমরা এরকম খেজুর গাছ আছে, তো এই খেজুর গাছ থেকেই রস কাটা হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো চলো আমি এখন চলে যাই কোথায় গাছ কাটা হচ্ছে সেই কাকুটার কাছে। দেখছি নিচে ডাবরি পাতা আছে, তো এইগুলো এখন কাটবে, কেটে ডাবরিগুলো লাগানো হবে। ওদিকে একজন লাগাচ্ছে ডাবরি, সেটাও দেখবো। তো কিভাবে দেখো এই মানে এই 11টা বাজে, এখন এই রসের ডাবরিগুলো লাগিয়ে দিচ্ছে গাছে, আর এই গাছে ওঠাটা অনেকটা রিস্কি, আর এনাদের অভ্যাস হয়ে গেছে, 20-25 বছরের এক্সপিরিয়েন্স আছে। 20-25 বছর কি 35-40 বছর এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাই যাবে। এক একটা ডাবরি এরকম তো প্রথমে হালকা করে ওটাকে ছালটা তুলে দেয়। একটা ছোট গাছ হলে দেখাতে পারবো, যেমন এই গাছটা আছে ছোট, তো এই গাছটা তোমাকে ডেমো দেখাই। তো এখানে প্রথমে হালকা করে এটাকে চেষে নেওয়া হবে, তারপরে এই কাঠিটার সাহায্যে এখান থেকে রসটা গড়িয়ে গড়িয়ে আসবে এখান থেকে। এটা 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 তো এটা এটা প্রতিদিন একবার করে কাটা হয় নাকি? আজকে উঠবে। আর এই গাছটাই আমাকে দেখাই, আমার কথাটা শোন, একদিন পরে গাছের মাসিক হয়, এই মাসিক গুলো প্রত্যেকটা বছর, এই বছর মানে এক বছর, এই বছর থেকে এই বছর পর্যন্ত গাছটা এতটা বেড়েছে, তার আগের বছর, তার আগের বছর, এরকম ভাবে পুরোপুরি সারি সারি হয়ে গেছে একটা গাছে। মানে গাছগুলো কি অবস্থা, টেড়ে বেঁকে হয়ে গেছে। ছোট গাছটা কাটবে, এখন তোমাদেরকে দেখাবো, আরো ভালো করে দেখাতে পারবো। ঠিক আছে। আর এদিকে মুখগুলো বিশাল বড় বড়, তোমরা মেথিতেই মারো, আর আমরা মেথিতে কাটি না। বাবা এটা মেথি, এটা কাটছে, বুঝতে পারছিস? মেথি না এটা। গাছ কাটার সাথে সাথে পুরো রসালো হয়ে গেছে, রস দেখছি টোপাতেই লাগছে। তো এটা দিয়ে এটাকে সাফ করে দেওয়া হচ্ছে প্রথমে, আর এদিকে অলরেডি রস দেখতে টোপাতে লাগছে এখান থেকে। এক ঠেলি করে দেয় রস? না না, হাফ। ওটাও দেয় সৌভাগ্য, গাছের চেহারা দেখে রস দিতে মজা। তা ক কেজি রস হয়? হ্যাঁ ক কেজি রস হয় একদিনে? একদিন অনেক হয়। ক কেজি? তাও 60টা গাছ বাঁধ থাকবে। না না, আমরা আপনার 1 গাছের কথা বলছি। একটা গাছে এইগুলা, ওই ভালোগুলো হলে 10 কেজি হবে। 1 ফুটা রস সেখান থেকে ট্রাই করে নিই। ভোরে আসতে পারবো না, তোমাকে একটু রস দিয়ে দিতাম। রস খেলাম ভোরবেলা। সিন্টু
এরকম প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছ এখানে, মানে খেজুর গাছটা অনেক আছে অনেক আছে। মানে নদিয়া জেলায় হচ্ছে খেজুর গুড়টা বিখ্যাত। অরিজিনাল খেজুর গুড় খেতে হলে আমাদেরকে নদিয়াতেই আসতে হবে। আর নদিয়ার এই জায়গাটা, আমার বাড়ি নদিয়া অ্যাকচুয়ালি, বাট আমার বাড়ি কিন্তু নদিয়ার একদম শুরুতে, যার কারণে ওখানে মানে এই গ্রাম্য পরিবেশটা দেখা যাবে না। তো আমিও সেই ওখান থেকে এসে নদিয়ার মানুষ, এই নদিয়াতেই চলে এসেছি খেজুর গুড় খেতে। বেসিক্যালি এখানে আসা খেজুরের গুড় আর খেজুরের রস এগুলো খাওয়ার জন্যই বেসিক্যালি এখানে আসা আছে। প্রচুর এখানে অনেক অনেক খেজুর গাছ তোমরা দেখতে পাচ্ছ, যেমন আমরা নারকেল গাছ দেখি আমাদের ওদিকে, সেরকম এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছি। ওই তো সেই কাকা নাকি? কোথায় কাটবেন? ওই মাঠে? আচ্ছা হ্যাঁ যাবো যাবো। রস কোথায় কাটবেন কাকা? রস কোথায় কাটবেন? মাঠে। তো এই এখন যাচ্ছে ডাবড়ি নিয়ে, এগুলো এখন গাছে। ওই যে আরো কত গাছ দেখতে পাচ্ছ, ওখানে একটা খেজুর বাগান, ওই একটা এরকম, মানে অনেক বাগান আছে। সব বাগানে বাগানে গিয়ে এভাবে ডাবড়িগুলো লাগিয়ে দিচ্ছে। প্রতিদিন এরকম পোড়াতে হয়, বন্ধ করে নাকি? হয় আবার গ্যাস দুগুলো গাছ। তো এখন আছি একটা খেজুর বাগানের ভিতরে। আমার আশেপাশে ডায়ে বায়ে ওপর নিচে সব খেজুর গাছ। এই যে ডাবড়িগুলো আছে, এই যে এটা এই করে ধরবে, চল চ। আপনি কত বছর করছেন এই কাজ? হ্যাঁ 12-13 বছর। তো কতগুলো গাছ নেওয়া হয়েছে বছর? আচ্ছা নিজেদের গাছ। তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি খাঁটি গুড়টা লাগে, ঠিক আছে, যদি তোমরা নদিয়ার অরিজিনাল খেজুরি গুড়ের স্বাদ নিতে চাও, তাহলে তোমরা চলে আসো দেবগ্রাম। আর তাছাড়া ডিসপ্লেতে আমি নাম্বার দিয়ে দিয়েছি, ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, অরিজিনাল গুড়টা অর্ডার দিতে পারো। অ্যান্ড এখান থেকে তোমরা পারচেস করতে পারো। আর এরকম আরও লেটেস্ট নিউ ব্লগ আসতে চলেছে, তার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে।